হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস, যেহেতু 1-2 দিন পর আমাদের 21শে ফেব্রুয়ারি, তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 21শে ফেব্রুয়ারি স্পেশাল ব্যানার ডিজাইন। নিজের ছবিতে আপনারা কীভাবে মেক করবেন এক ক্লিকে, তারপর ফুল প্রসেস আজকের এই ভিডিওটা। তাই বেশি দিন না করে সরাসরি চলে এসেছেন আমাদের মূল টপিকে। আর ভিডিওটি শুরু করার প্রতিটা বারের মধ্যে যখন চ্যানেল সাবস্ক্রাইব করেন আর পাশ থেকে বেল আইকন অন করতে একেবারে ভুলবেন না, ওকে? সো গাইস, ফার্স্ট অফ অল আমরা আমাদের যে ছবিটা এখানে ইউজ করব সেই ছবি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য যারা অন্যান্য ওয়েবসাইট দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তো করতে পারেন, আর যারা ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করে ক্লিকে জানেন না তাদের জন্য সাজেস্ট করবো আপনারা ফটোরুম অ্যাপ্লিকেশনটা ইউজ করেন। তো ফটোরুম অ্যাপ্লিকেশনের প্রয়োজন, তো এটা আপনারা ভিডিও ডিসক্রিপশনে অল অ্যাপস নামে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা ফটোরুম সহ অন্যান্য অনেক অ্যাপ্লিকেশনের প্রবাসন পেয়ে যাবেন, ওকে? তো ফার্স্ট অফ অল আমরা আমাদের গ্যালারি থেকে আমাদের যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেয়ার অপশনে ক্লিক করব। শেয়ার অপশনে ক্লিক করার পর আমাদের নিচে অনেকগুলো অ্যাপ্লিকেশন চলে আসবে। তো এখান থেকে ফটোরুম যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা সেই অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। ডান। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের আর কিছু করা লাগবে না, আমাদের ইন্টারনেট কানেকশনটা এখানে অন থাকলেই চলে। তো দেখতে পাচ্ছি এখানে আমাদের যে ফটোটা সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড যেটা সেটা অটোমেটিকলি আর কি রিমুভ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারতেছি। এখান থেকে আমরা ট্রান্সপারেন্ট নামের যে অপশনটা সেই অপশনে আমরা ক্লিক করে দিব, ওকে? তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা উপরে এই কর্নারে একটা অপশন দেখতে পারতেছি, এই অপশনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করতে পর এখান থেকে সেভ টু গ্যালারি নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব, ওকে? দেন আমাদের যে ফটোটা সেই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে খুবই সহজেই। ডান, আমাদের ফটোরুম অ্যাপ্লিকেশনের কাজ শেষ। এখন আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন যারা জানেন না এটা কি, তো এটা দিয়ে লোগো ডিজাইন কিংবা অন্যান্য অনেক কিছু আমরা ডিজাইন করি। তো আমরা যদি প্লে স্টোরে গিয়ে সার্চ করি পিক্সেলল্যাব, তো আমরা এমন টাইপের একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাব। তো অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নিব। তো ওপেন করার পর এখান থেকে আমরা যাই আসে কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে আপনাদের এই ব্যানারেটা আসবে না, আপনাদের অন্য কিছুই আসবে, সাদা আসবে, সমস্যা নেই। তো আপনারা ফার্স্ট অফ অল যেটাই আসুক ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, কোনো কিছু করার দরকার নাই। এই যে উপরে সেভের মতো যে অপশনটা সেই অপশন আপনারা ক্লিক করে দিবেন, ওকে? তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস প্রজেক্ট নামে যে অপশনটা আমরা সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখানে যে কোনো একটা হাবিজাবি একটা নাম দিয়ে এটা ওকে করে দিব এবং আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে। তো এই ভিডিওর কমেন্ট বক্সে যাওয়ার পর একটা ড্রাইভ লিঙ্ক আছে, সেই ড্রাইভ লিঙ্কে যদি ক্লিক করেন, ওখানে ক্লিক করার আগে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে নেবেন। অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, ওকে? আর যদি কোনো সমস্যা হয় ওইটাও জানাবেন। তো সেই ড্রাইভ লিঙ্কে ক্লিক করার সাথে আপনারা একটা পিএলপি ফাইল পেয়ে যাবেন, খুবই সহজে ডাউনলোড করতে পারবেন। তো ডাউনলোড করার পর আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর জেটার চিপার নামে একটি অ্যাপ্লিকেশন আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো জেটার চিপার এই যারা জানেন না এটা কি এবং যাদের নামটা মনে থাকে না তারা জাস্ট প্লে স্টোরে এসে জেট লিখে ফাইল লিখে দিবেন, তাহলে সর্বপ্রথম সেই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। জেট ফাইল লিখলেই এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনারা অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করবেন, পুরো আমাদের ফাইল ম্যানেজার যেরকম পুরো সেম টু সেম সেরকম। তো এখান থেকে আপনারা যেহেতু আমরা পিএলপি ফাইল আমরা ডাউনলোড করছি, তো এখান থেকে আমরা পিএলপি ফাইল যেহেতু ডাউনলোড করছি তো ডাউনলোড যে ফোল্ডারটা সেই ফোল্ডারে চলে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে আমরা আমাদের 21শে ফেব্রুয়ারির যেই পিএলপি ফাইলটা সেই পিএলপি ফাইল আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট হেয়ার নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব, ওকে? দেন আমাদেরকে এখানে একটা পাসওয়ার্ড চাইবে। তো পাসওয়ার্ডটা সবাইকে বলে রাখি যে পাসওয়ার্ডটা সবাই মনে রাখবেন। তো পাসওয়ার্ড হলো ফার্স্ট অফ অল আমাদের চ্যানেলের নাম দিবে, মানে কোনো স্পেস নেই, ছোটো হাতে সব কিছু আমাদের এই চ্যানেলের নাম, ওকে? এডিট RF দেন 01, কোনো স্পেস নেই, এডিট RF 01 এটার পাসওয়ার্ড। তো একটা আমরা এখানে যদি ওকে করে দিই, দেখতে পাচ্ছি সাকসেসফুলি হয়ে গেছে আমাদের। তো আমরা উপরে চলে যাব, দেন দেখতে পারবো যে আমাদের এখানে 21শে ফেব্রুয়ারি যে ফোল্ডারটা সেই ফোল্ডারটা চলে আসছে। তো আমরা এই ফোল্ডারটা কী করবো, আমরা ক্লিক করে হোল্ড করে ধরে রাখবো। দেন আমরা এখানে কপি নামে একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই কপি নামে অপশনে ক্লিক করে দিব, ওকে? তো এখানে ক্লিক করার পর আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখানে আমরা পিক্সেলল্যাব নামে একটি ফাইল আছে, আমরা সেই ফাইলে চলে যাব। তো এখানে চলে যাওয়ার পর এখান থেকে প্রিসেটস নামে একটি ফাইল আছে, এই যে প্রিসেটস, আমরা দ্বিতীয় নাম্বার দেখতে পাচ্ছি, আমরা সেই ফাইলে চলে যাব, ওকে? তো এখানে চলে যাওয়ার পর এখান থেকে আমরা এই যে এই কর্নারে যে একটা অপশন দেখতে পাচ্ছি, অপশনে ক্লিক করে এটা এখানে পেস্ট করে দিব, ওকে? ডান।
তো পেস্ট করে দেওয়ার পর এখানে অ্যাপ্লাই অল দিয়ে তারপর এখানে রিপ্লেস করে দিব, কোনো সমস্যা নেই। পেস্ট করে দেওয়ার পর এখন আমরা যদি পিক্সেল অ্যাপ্লিকেশনে এসে এখান থেকে আমরা উপরে যেই 3টা থ্রি ডট রাখতে পারতেছি সেই 3টা থ্রি ডটে ক্লিক করি, দেন এখানে ওপেন পিএলপি নামে একটা অপশন দেখতে পারতেছি, এই যে ওপেন পিএলপি ফাইল। তো আমরা পিএলপি ফাইলে ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর দেখতে পারবো যে আমাদের এইখানে যে পিএলপি ফাইলটা আমরা এইমাত্র স্টার্ট করছি, যেন কাজ করছি, সেই পিএলপি ফাইলটা আমরা এখানে পেয়ে যাব খুবই সহজে। ওকে, তো পেয়ে যাওয়ার পর আমরা সেখানে ক্লিক করে আমরা ব্যাগে চলে আসবো, দেন দেখতে পারবো আমাদের সামনে এমন একটি ডিজাইন ওপেন হয়েছে। এখন আমরা কি করবো, এখানে আমাদের জাস্ট ছবিটা লাগিয়ে দিব। তো ছবিটা লাগিয়ে দেওয়ার জন্য এখানে আমরা উপরে যে লেয়ারের মতো যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখান থেকে আমরা এই যে দেখতে পারতেছি আমাদের যে ছবিটা, সেই ছবিটা। ওকে, তো এই ছবির এখানে যে ডিলেট একটি অপশন আছে, এই ডিলেট অপশন আমরা ক্লিক করে দিব। ডান। এখন আমরা আমাদের এখানে উপরে প্লাস যে আইকনটা দেখতে পারতেছি, আইকনে ক্লিক করে দিব। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে ফ্রম গ্যালারি নামে যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে এইমাত্র আমরা আমাদের যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, সেই ফটোটা আমরা এখান থেকে বসিয়ে নেব খুবই সহজে। এটা আমরা বড় ছোট করতে পারি, এই যে কর্নারে ধরে। তো আমরা ছোট করে আমাদের মনের মতো করে এখানে আমরা বসিয়ে দিব। ওকে, ডান। তো এটাকে আমরা সেভ করে নেব। সেভ করার জন্য উপরে কর্নারে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজ নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ওকে, তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা সেভ টু গ্যালারি নামে অপশনে ক্লিক করে আমাদের এই ফটোটিকে সেভ করে নিব। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।